ক্রোধ মনের এমন এক অবস্থা যখন মানুষ তার মনের অবাধ্য হয়ে কাজ করে। লোভ মনের সেই অবস্থা যেখানে স্বার্থ করুণার থেকে আগে কাজ করতে থাকে। প্রতিশোধ যেখানে মানুষ অপরের থেকে বেশি নিজেই নিজের ক্ষতি করে খুশি হয়। আর হিংসা যেখানে মানুষ নিজের অস্তিত্বই হারিয়ে ফেলে, সে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। অপরদিকে আনন্দ সেই অনুভূতি যেখানে আত্মা শরীরের থেকে বেশি প্রসন্ন হয়। আর প্রেম সেই পরম অনুভূতি যেখানে আমাদের দুঃখ সবার মাঝে ভাগ হয়ে যায় আর সবার সুখ আমাদের মধ্যে মিশে যায়। তাই আপনি ক্রোধ, হিংসা, লোভ আর প্রতিশোধের আগুনে জ্বলবেন, নাকি আনন্দে থেকে প্রেমের সাথে এই জীবন উপভোগ করবেন? সিদ্ধান্ত আপনার, কারণ আমি আমার সিদ্ধান্ত আগেই নিয়ে নিয়েছি। রাধা রাধা। যদি যাচাই করে দেখেন তাহলে এমন কোনো রত্ন নেই যার মধ্যে কোনো দোষ নেই, কিন্তু যদি মনে আশ্রয় দেন তাহলে প্রতিটা রত্ন আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ। যদি পরখ করতে যান তাহলে সংসারে এমন কোনো জীব নেই যা সাপের থেকেও বিষাক্ত, কিন্তু বিশ্বাস করলে এমন কোনো জীব নেই যা সাপের থেকেও বেশি সরল হয়, যা শুধুমাত্র নিজের পথে চলে, ইচ্ছে করে কারোর ক্ষতি কখনোই করে না। সেই রকমই হয় মানুষ। যদি মানুষকে পরখ করে দেখতে যান তাহলে তাকে গুণবান মনে হবে না, কিন্তু যদি বিশ্বাস করেন তবে প্রত্যেক মানুষের মধ্যে কোনো না কোনো গুণ আপনি অবশ্যই পাবেন। শুধু বিষয় হলো আপনার দৃষ্টিভঙ্গি। তাই নিজের জীবনে মানুষকে পরখ করতে গিয়ে সময় নষ্ট করবেন না। মানুষ কোনো বস্তু নয়, মানুষ এক আত্মাধারী জীব, যে হয়তো আপনার ব্যবহারে পাল্টে যেতে পারে, আবার পর মুহূর্তে আপনাকে আলিঙ্গনও করতে পারে। সে শুধু ভালোবাসার অপেক্ষা। রাধা রাধা। জীবনে আপনি যত অগ্রসর হতে থাকেন অনেক মানুষের সাথে আপনার দেখা হয়। তার মধ্যে কেউ আপনাকে উৎসাহিত করেন, কেউ আপনাকে শক্তি প্রদান করেন, কেউ আপনাকে হতাশ করেন, আবার কেউ আপনাকে পাথরও মারতে থাকেন। এমন অবস্থায় বেশিরভাগ মানুষ কি করে থাকেন? অন্যের কর্মের জন্য নিজে বিচলিত হয়ে পড়েন, ক্রুদ্ধ হয়ে যান তাদের উপরে, তাদের সাথে লড়াই করেন, তাদের কটূক্তি করেন, প্রতিশোধ নেওয়ার জন্য তাদের ছোঁড়া সেই পাথর দিয়ে তাদেরকেই আঘাত করার চেষ্টা করেন। কিন্তু এতে কি হয়? এই হলো আপনার লক্ষ্য, আর এই হলো আপনার পথ। এবার এই সব ঘটনার কারণে আপনি সেখানেই দাঁড়িয়ে তাদের সাথে লড়তে থাকেন। তাতে সাফল্য লাভ হয়, কিন্তু আপনার নয়। সাফল্য তাদের যারা আপনাকে আটকাবার উদ্দেশ্য নিয়ে আপনার ওপর পাথর মারা শুরু করেছিল। যদি তার বদলে সেই পাথর একত্রিত করে আপনি নিজের একটা বাড়ি বানান, তাহলে আপনাকে যারা পাথর মেরেছেন তাদের সংখ্যা আস্তে আস্তে কমে যাবে। আপনিও না থেমে আপনার লক্ষ্যের দিকে অগ্রসর হতে পারবেন। তাই তাদের সাথে লড়াই করে অযথা নিজের সময় নষ্ট করতে চান, নাকি মনস্থির করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে চান? সিদ্ধান্ত আপনার। রাধা রাধা। এই পাত্রের গুরুত্ব আমরা নিজেদের জীবনে বেশ ভালোভাবেই জানি। গ্রীষ্মকালে এটা আমাদের তৃষ্ণা মেটায়, শীতল জলকে যেন অমৃতের মতো আমাদের কাছে পৌঁছে দেয়। কিন্তু এই পাত্র তৈরি কিভাবে হয়? আপনি কি এই প্রক্রিয়ার বিষয়ে জানেন? সবার আগে কুমোর নিজের পা দিয়ে মাটি পিষতে থাকে, সেটা মেশায়, আর তারপরে
সেটা চাকার উপরে বসিয়ে, তারপর সেটা চাকার উপরে বসিয়ে ঘোরাতে থাকে। এরপর সেটার উপরে বাইরে থেকেও আকার দিতে থাকে আর তার সঙ্গে ভেতর থেকেও সহায়তা করতে থাকে, যাতে এই কলসি ভেঙে না যায়। তারপর নিজের এই সৃষ্টি জ্বলন্ত উনুনে দেয় তার তাপে পোড়ানোর জন্য, আর তারপরেই শীতল জল দান করা এই পাত্র আমরা অর্জন করি। একজন সর্বশ্রেষ্ঠ গুরুও তাই করেন। সবার আগে আমাদের মনের ভাবনাগুলিকে অন্তর থেকে বার করার জন্য আমাদের পিষতে থাকেন, তারপর দৃঢ়ভাবে আমাদের আকার দেন, আবার তার সাথে সাথে আমাদের সাহায্যও করেন। আর ঠিক তারপর পরীক্ষার অগ্নির সেই তাপে আমাদের ছেড়ে দেন পড়ার জন্য, আর ঠিক সেইভাবেই আমাদের অস্তিত্ব তৈরি হয়। সেই জন্য যদি আপনার গুরু কঠোর হন, তাহলে ওনার ওপর ক্ষুব্ধ হবেন না, ওনার ওপর ক্রুদ্ধ হবেন না, কারণ উনি সেই কুমোর যিনি আপনার জীবনের পাত্রকে এক সুন্দর আকার প্রদান করবেন। রাধা রাধা। জীবনে সবাই অগ্রসর হতে চান, নিজের লক্ষ্যে পৌঁছতে চান, সাফল্য লাভ করতে চান, কিন্তু সবাই তা করতে পারেন না। তারপর সেই কারণ খোঁজার চেষ্টা করতে থাকেন যার জন্য তিনি অসফল হয়েছেন। তাতেও বেশিরভাগ মানুষ ভুল বাছাই করে ফেলেন। যদি আমি আপনাকে এই কথা বিস্তারিতভাবে বোঝাই, তবে বিষয়টা অনেকটা এরকম: যদি আমার দাঁতে ব্যথা হয়, তাহলে পেট ব্যথার আরোগ খেলে কোনো লাভ হবে না। যদি ভিতে সমস্যা থাকে, তাহলে আমরা বাড়ি যতই সাজাই তা অবশ্যই ভেঙে পড়বে। যদি আমরা জীবনে অগ্রসর না হতে পারি, তাহলে কারণ আমাদের পায়ের ব্যথা নয়, আমাদের সীমিত চিন্তা। যদি আমরা আমাদের ভাগ্য, আমাদের ভবিষ্যৎ না লিখতে পারি, তাহলে তার কারণ কিন্তু ভাঙা কলম নয়, অন্যের প্রতি ঈর্ষা। যদি মহান কর্ম করার পরেও যশ প্রাপ্তি না হয়, তাহলে তার কারণ শরীরের আলস্য নয়, মনে বসবাস করার লোভ। তাই সবার আগে নিজের অসফলতার কারণ সঠিকভাবে বোঝার চেষ্টা করুন, আর তারপর ঠিকভাবে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। আপনি সাফল্য অবশ্যই লাভ করবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। শুধু ভালোবেসে বলতে থাকবেন, রাধা রাধা। জীবনে আমরা আপনদের জন্য, আমাদের প্রিয়জনদের জন্য সর্বদা ভালো কিছু করতে চাই। ওদের খুশি করার জন্য অনেকবার ওদের উপহার দিই, আর উপহার দেওয়ার সময় একটা বিষয় মনে সর্বদা থাকে, সেই উপহার বিশেষ হওয়া উচিত, সেই উপহার সুন্দর হওয়া উচিত, মূল্যবান হওয়া উচিত, এমন উপহার হওয়া উচিত যা সব সময় তাদের মনে থেকে যায়। কিছু মানুষ বেছে নেন ভালো বস্ত্র, আবার কিছু মানুষ বেছে নেন দামি অলংকার, কিন্তু এটাই কি যথেষ্ট? আপনি নিজেই ভাবুন। যতই ভালো বস্ত্র হোক না কেন, একটা সময়ের পরে তার রং ফিকে হয়ে যায়, খারাপ হয়ে যায়, ছিঁড়ে যায়। মূল্যবান অলংকারও কখনো না কখনো চুরি হয়ে যেতেই পারে। চিরকাল সেইগুলি সাথে থাকবে এমন নাও হতে পারে। তাহলে এমন কি দেওয়া যায় যা চিরকাল তাদের সাথে থাকবে? উত্তর হলো ভালো সময়। যদি আপনি কাউকে ভালো উপহার দিতে চান, তাহলে তাদের সাথে ভালো সময় কাটান, কারণ যতই আপনি তাদের সাথে সময় কাটিয়ে নিন না কেন, তা কখনো পুরনো হবে না। এটা সর্বদা মনে জীবিত থাকবে, আর সেই আনন্দের মুহূর্তগুলি কেউ তাদের থেকে না কেড়ে নিতে পারবে আর না চুরি করতে পারবে। তাই আনন্দের সাথে সময় কাটান আর ভালোবেসে বলুন, রাধা রাধা। যে কোনো বস্তুকে ঠিকমতো বাঁধতে হলে কোনো বন্ধনী,
কোনো দড়ির একান্ত প্রয়োজন হয়। কিন্তু এই দড়িকে বাঁধার শক্তি কে প্রদান করে থাকে? সেই সুতো, যা জুড়ে জুড়ে এই দড়ি তৈরি হয়েছে। এবার বলুন, প্রেমকে কোন দড়ি দিয়ে নিজের সাথে বাঁধবেন আপনি? প্রেমকে গাঁথা হয় বিশ্বাস দিয়ে, আর বিশ্বাসের এই দড়ি তৈরি হয় সত্যের সুতো বন্ধন দিয়ে। এবার প্রশ্ন হলো, এই যে সত্য কি, সেটা যেটা আমরা দেখেছি, নাকি সেটা যেটা আমরা ভেবেছি? না, আমাদের সত্য হলো সেটাই যেটাকে আমরা বিশ্বাস করে নিয়েছি, আর বিশ্বাস সেটাই যেটাকে আমরা সত্য বলে মেনে নিয়েছি। আসলে বাস্তবে সত্য আর বিশ্বাস দুটি একই মুদ্রার দুই পিঠ। যেখানে সত্য নেই, সেখানে বিশ্বাসের ভিত নেই, আর যেখানে বিশ্বাস নেই, সেখানে সত্য নিজের ভিত হারিয়ে ফেলে। তো যদি কারোর সত্য জানতে হয়, তবে তাকে বিশ্বাস করুন। প্রেমের ধরনই তৈরি হয়ে যায়, আর মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। আমার চারিপাশে এই গাছপালা, এই লতা পাতা, এই পুষ্প দেখছেন আপনারা? সত্যি সুন্দর না? কারণ এইগুলি আপনারা স্বচক্ষে দেখেছেন। ঠিক এইভাবেই যখন প্রেমের কথা ওঠে, লোকে কারোর একটা মুখ স্মরণ করে নেয়, সেই নেত্র, সেই হাসি, চেরা ভুরু, ঘন কেশ। কিন্তু সত্যি এটাই কি প্রেমের অস্তিত্ব? না, এইগুলো সেই শরীরের অস্তিত্ব যা আমাদের চোখ দেখেছে, আর আমরা মন থেকে মেনেও নিয়েছি। কিন্তু প্রেম, প্রেম ভিন্ন। প্রেম সেই বায়ুর মতন যা আমরা স্বচক্ষে কেউ দেখতে পাই না, কিন্তু সেটাই আমাদের জীবন দেয়। সংসার কোন স্ত্রীকে কুৎসিত বলতেই পারে, কারণ তারা তাকে দেহ চক্ষু দিয়ে দেখেছে। অথচ সন্তান সেই মাকেই সংসারে সব থেকে সুন্দর বলে ভাবে, কারণ সে মনের চক্ষু দিয়ে দেখে। দেহ চক্ষু দিয়ে কোনো কিছু দেখলে তা তুমি এমনিও চিনতে পারবে না, ঠিক যেমন রাধা আমাকে চিনতে পারে। তাই যদি প্রেমকে সঠিক বুঝতে চাও, তাহলে মনের চোখ খোলো আর প্রেমের সাথে বলো, রাধা রাধা। এই কলসিটা দেখছেন আপনারা? এতে জল রাখা হয়, জল যাতে শুদ্ধ থাকে, শীতল থাকে। জল যা তৃষ্ণা মেটায়। কিন্তু ভাবুন, যদি এই কলসির মাটি ঠিক না হয়, যদি একে ঠিক মতন মাখা না হয়, আকার দিয়ে একে ঠিক করে আগুনে যদি পোড়ানো না হয়, তাহলে কি হবে? মনের সাথে ঠিক এটাই হয়। কারণ যদি প্রেম এই জল হয়, তাহলে কলসি হলো মন। মন রূপী পাত্রে যদি বিশ্বাসের মাটি না থাকে, যদি সেই মাটি অশ্রুতে না ভেজানো হয়, সময়রূপী কুমোর যদি তাকে আকার না দিয়ে থাকে, আর চরম পরীক্ষার আগুনে তা পোড়ানো না হয়, তাহলে প্রেম মনে থাকতে পারে না। যদি এই প্রেমকে পেতে হয়, তাহলে হৃদয়কে বশ করতে হবে, আর মন থেকে বলতে হবে, রাধা রাধা। প্রতিদিন সূর্য ওঠার সাথে সাথে জেগে ওঠে কিছু কাহিনী, কিছু সংঘর্ষ,
কিছু ইচ্ছে আর কিছু যাত্রা। কিন্তু সব কাহিনী সম্পন্ন হয় না, সব সংঘর্ষে জয়ী হওয়া যায় না, সব ইচ্ছে পূরণ হয় না, আর কিছু যাত্রাও থেকে যায় অসম্পন্ন। কেন? এখন আপনারা অনেকে বলবেন প্রয়াস সম্পূর্ণ ছিল না, কেউ মনে করবেন প্রত্যয় দৃঢ় ছিল না, কেউ ক্রুদ্ধ হবে, তো কেউ এই অসফলতার বোঝা চাপিয়ে দেবেন নিজের ভাগ্যের কাঁধে। কিন্তু এই সব কিছুর কারণ কেবল একটা তত্ত্বের অভাব। অভাব দুটি অক্ষরের, অভাব প্রেমের। প্রেম যা শাস্ত্রের পরিভাষায় পাওয়া যায় না, পাওয়া যায় না অস্ত্রের বলে, পাওয়া যায় না পাতালের গহ্বরে, আর না আকাশের তারামণ্ডলে। তো এই প্রেম আছে কোথায়? কি করে পাওয়া যাবে তাকে? কোন পথে গেলে পাওয়া যাবে এই প্রেম? প্রয়াস করব আপনাদের সেটাই বোঝানো। তো আসুন ভাগীদার হন এই মহাযাত্রার, সাক্ষী থাকুন প্রেমের এই ভাবে বিভোর মহান কথকতা, যা অলৌকিক হওয়া সত্ত্বেও এই লোকেই রচয়িত। আর এই যাত্রায় সামিল হতে আপনাদের কোনো শুল্ক লাগবে না, না লাগবে কোনো পরিচয়পত্র। শুধু একবার মন থেকে বলতে রাধা রাধা।